মুসলমান হওয়ার জন্য তাকওয়া লাগবে। তাকওয়া মানে কি? আমি কিছু খেতে গেলে এটা আল্লাহ এটার জন্য আমাকে ধরবে কিনা, কিছু শুনতে গেলে জায়েজ আছে কিনা, কিছু দেখতে গেলে এটা জায়েজ আছে কিনা। এখন তো দেখার জন্য অনুমতি দিচ্ছে বক্তারা, ফেসবুকে দেখছেন কি দেখার জন্য অনুমতি দিচ্ছে? সুন্দরী নারীর চেহারা দেখা যাবে আল্লাহর নামে বলে। কত বড় চাহেল হলে এ কথা বলে, কি মারাত্মক ওয়াজ, উল্টা ওয়াজ। এগুলোর নাম কি? বেঈমানি ওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম? যার চরিত্র যত সুন্দর আমার আল্লাহর কাছে, নবীর কাছে ওই বান্দা শ্রেষ্ঠ এবং উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহশান। আমার নবী ফাহিশ ছিলেন না, মুতাফাহহিশ ছিলেন না। নবীজির মুখ দিয়ে অশ্লীল কোনো কথা বের হতো না। আমার নবীজি কাউকে গালি দিতেন না। অশ্লীল কথা বের হওয়া, গালি দেওয়া এটা সুন্দর চরিত্রের অংশ হইতে পারে না। আমার নবীজি এই মুখ মুবারককে হেফাজত করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবীজি কখনো অশ্লীল কথা বলতেন না। আমার নবীজি মুখ দিয়ে কখনো কঠোর কথাও কাউকে বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম জিলানীর আমরা যখন ওনার জীবনটা দেখি, ওনার জীবনে নবীজির শরীয়ত সুন্নতের খেলাফ বিপরীত কোন আমল দেখতে পাই না। গোটা জীবন নবীজির শরীয়তের উপর ছিলেন, নবীজির সুন্নাহ আদায় করেছেন। আজ আমরা মুসলমান, নবীজির সুন্নাহ আদায় করতে আমাদের লজ্জা লাগে। এটাকে আমরা লজ্জার বিষয় মনে করি। আর ইহুদি কালচার, নাসারা কালচার, হিন্দু কালচার, বিধর্মী কালচার, এগুলাকে পালন করাকে আমরা অহংকার বোধ মনে করি। কথা বলুন ঠিক না? তো মুসলমান মার না খেয়ে কারা খাবে? যতদিন মুসলমান নবীজির পিছনে ছিল ততদিন সামনে গিয়েছিল। এখন মুসলমান ইবলিশের পিছনে হাঁটতেছে। কথা বলুন ঠিক না? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। বান্দা আমার, আমি যদি তোমাদের উপরই দয়া না করতাম, এই রহমত যদি তোমাদের উপর না করতাম, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে যদি না পাঠাইতাম, এই নবীর মিলাদ যদি না হতো, লাত্তাবাতুমুশ শাইতান ইল্লা কালিলা। তোমরা অধিকাংশরা ইবলিসের অনুসারী হয়ে যেতে। আমার বন্ধুর মিলাদ যদি না হতো, বন্ধুকে পাঠাবার মাধ্যমে তোমাদের সুযোগ হয়েছে আমার বন্ধুর পিছনে চলার। আর আমার বন্ধুর পিছনে চলতে পারলে ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নবীজির পিছনে নাই, আমরা আছি ইবলিশের পিছনে। ইবলিশের অনুসারীদের এক দলের নাম ইহুদি, ইবলিশের অনুসারী এক দলের নাম নাসারা, আরেক দলের নাম বিভিন্ন দলে বিভক্ত। এগুলো সব মিলে ইবলিশের সৈন্য। কথা বলুন ঠিক না? এরা ইবলিশের কাজগুলাই করে, আর আমরা সে ইবলিশি কাজগুলা করার মধ্যে অহংকার বোধ মনে করি। নবীজির সুন্নাতে যতদিন থাকবো দুনিয়া তো শান্তি, কবর আখেরাতেও শান্তি। আর যদি নবীজির আদর্শ ছেড়ে দিই, এখানেও শান্তি নেই, ওখানেও কি আর শান্তি পাওয়া যাবে? এখনো নিঃশ্বাস আছে,
নবীজির শরীয়ত মোতাবেক শুধু নিজে চললে হবে না, নবীজির শরীয়ত সুন্নাহ মোতাবেক নিজের ফ্যামিলিকেও গাইড করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমি নবীজির পিছনে চললে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না আমার আন্ডারে যারা যারা আছেন, আমার অধীনস্থে যারা যারা আছেন, ইনাদেরকেও আমার দায়িত্ব গাইড করা নবীজির শরীয়ত এবং সুন্নাহ মোতাবেক চলবার। এখন তো নিজেও চলে না, ফ্যামিলিকেও ছেড়ে দেই, নিজেও বেহায়া বনাই, ফ্যামিলিও বেহায়া বনাই লিপ্ত। এটা কি অবাস্তব না বাস্তব? তো যার কারণে আমার আল্লাহ যে বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার বড় পন্থা হচ্ছে নবীজির পিছনে নিজেও চলা, ফ্যামিলিকেও গাইড করা। কথা বলুন ঠিক না? কারণ আমার নবীজির একটা জীবন, ব্যক্তিগত জীবন আছে, নবীজির একটা পারিবারিক জীবন আছে। আমাদের নবীজির রাষ্ট্রীয় জীবন নাই না, সেখানে চলবে না। রাষ্ট্রীয় জীবনে নবীজির রাষ্ট্রীয় জীবন নাই, নবীজির রাষ্ট্রীয় জীবনও আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীজির আদর্শ আছে। কথা বলুন ঠিক না? যদি বলে না রাষ্ট্রীয়তে হবে না, তাহলে আপনি ইসলামকে অসম্পূর্ণ করে ফেললেন। অথচ আমার আল্লাহ বিদায় হজে আরফাতের ময়দানে বন্ধু নবীর কাছে আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বন্ধু নবীর মাধ্যমে আমাদেরকে শোনাই দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে আমার বান্দাগণ, আমার বন্ধুর উম্মতেরা, আমি আল্লাহ আজকে আরফাতের ময়দানে, এই 10ম হিজরিতে আরফাতের ময়দানে ঘোষণা দিলাম, আল-ইয়াওম আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ রূপ দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইসলামে নাই এমন কোন বিষয়, ইসলামে আনন্দ নাই, ইসলামে গান বাজনা নাই না? নাই, আছে। নবীজি গানের অনুসারে অনুষ্ঠানে বসেছেন, তবে ইসলামী গান হইতে হবে। ইসলামে নাই এমন কোন বিষয় নাই। আমার নবীজি ইসলামী সাংস্কৃতিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সংস্কৃতি কি? দব বাজিয়ে গান করা বিয়ের অনুষ্ঠানে, আনন্দের দিন। কি বাজিয়ে? ঢোল নয়, ড্রাম নয়, জম নয়, কি দাফ। দাফ বাজিয়ে অনুষ্ঠান করার বৈধতা নবীজি আমাদেরকে দিয়েছেন, আনন্দ করতে বলেছেন। এমনকি গান এটা আল্লাহর শান হইতে হবে, গান এটা নবীজির শান হওয়া লাগবে। গান এগুলা আল্লাহর বন্ধুদের শানে হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? তখন হচ্ছে গান আর গান থাকবে না, এটা ইবাদতের অনুষ্ঠান হয়ে যাবে। কিসের অনুষ্ঠান? এরকম নবীজির সামনে দব বাজিয়ে ছোট ছোট মেয়েরা গান করছিল। আমার নবীজি যখন গেলেন, ইনারা ছোট ছোট মেয়েরা গান গাচ্ছিল। বদরে যারা শহীদ হয়েছিলেন, শুহাদায়ে বদরের শানে গান গাচ্ছিল। আর যখনই নবীজি প্রবেশ করেছেন, নবীকে দেখতেই এরা নবীর শান গাওয়া শুরু করলেন। কারা? ছোট ছোট মেয়েরা। ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফিল গাদ, ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ। এভাবে নবীজি শান গাচ্ছে।
আমাদের মধ্যে এমন একজন নবী আসছে, আগামীকাল কি হবে এটাও উনি জানে। এটা নবীর শান গাচ্ছে। নবীজি বলছে আগে যেটা পড়ছিল মরসিয়া বদরি সাহাবীদের শানে, এটা গাইতে বলো। কি আগে যে সোহদাই বদরের শান গাচ্ছিল এটা আমাকে আবার শোনাইতে বলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সংস্কৃতি আমাদেরও আছে কি না? আমরা আমাদেরটা বাদ দিয়ে হিন্দুরটা নিয়ে ফেলছি, আমরা আমাদেরটা বাদ দিয়ে বিদুর্মীরটা নিয়ে ফেলেছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই ঘরের মধ্যে নাই এমন কোন বিষয়। আমার আল্লাহ বলেন পরিপূর্ণ রূপ দিয়েছি ইসলামকে। ইসলামের মধ্যে অসম্পূর্ণতা বলতে কিছু কি বললেন আমার আল্লাহ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ রূপ দিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের দিন যে ইসলাম এটার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজির একটা ব্যক্তিগত জীবন আছে কিনা? আজকে আমরা এগুলো শুনব। শুধু শুনলে হবে না, অপরকে শোনাইতে হবে। ওয়াজ মানে শুধু শোনা না, ওয়াজের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনও পরিবর্তন করা দরকার। নবীজির ব্যক্তিগত জীবনকে সামনে রাখবো আর আমাদের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করব। নবীজির সমাজ জীবন শুনবো, পারিবারিক জীবন শুনবো আর আমাদের পরিবারকে সেভাবে গঠন করব। বলেন ইনশাআল্লাহ। নবীজির সমাজ জীবন শুনবো, আমাদেরও সমাজ আছে কিনা? আমাদের উচিত আমাদের সমাজকেও সেভাবে গঠন করা। তখন এই ওয়াজ এই নসিহত সার্থক হবে। আল্লাহ বলেন ফাযাক্কির, রাসূল আপনি ওয়াজ করুন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ ঈমানদারের জন্য বড় উপকার হয়। ওয়াজ ঈমানদারের জন্য কি হয়? উপকার। এখন তো ওয়াজ নাই, আমরা আওয়াজের ভক্ত হয়ে গেছি। কিসের ভক্ত? আওয়াজ তামাশার ভক্ত। ওয়াজ মানি এখন বিনোদন। ওয়াজকে আমরা বরবাদ করে ফেলেছি। সেজন্য ওয়াজের উপর ওয়াজ হয়, হেদায়েত নাই। কেন? ওয়াজ যারা করবেন বা ওয়াজের ব্যবস্থাপক যারা আছেন, ওয়াজের শ্রোতা যারা আছেন, সবার নিয়ত সহি হইতে হবে। তিন শ্রেণী, যারা ব্যবস্থাপক, যারা শ্রোতা, যারা বক্তা, এই তিন শ্রেণীর যদি নিয়ত সহি হয়, এই ওয়াজের মাধ্যমে হেদায়েত হয়। আর যদি বলে না আমার উদ্দেশ্য মানুষ জমানো, মানুষ জমবে, একটা সওয়াবও পাবেন না, হেদায়েতে পাবেন না। সেজন্য ওয়াজকে ওয়াজ রাখতে হবে। আমরা তো ওয়াজকে ওয়াজ রাখি নাই, ওয়াজকে তামাশা বানাই ফেলেছি। ওয়াজ মানে নাটক কৌতুক বানাই ফেলেছি। আজকে সুন্নিয়ত দুর্বল বানাই ফেলছি ওয়াজের ফিল্ডে। এই যারা ভাইরাল ভাইরাল বলে বলে আমরা আলেম কিনা সেটাও দেখি না। কতগুলো জাহেল বক্তা আমরা নিয়ে আসি, তো কোরআন সুন্নাহ জানে না, সেই ওয়াজ কি করবে? বাস সে আসলে তো মানুষ জমবে, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, আপনার উদ্দেশ্য যথাযথ সাকসেস হবে, সেটা হলো মানুষ জমানো, মূল উদ্দেশ্য হবে না। এটার নাম কি? হেদায়েতের উদ্দেশ্য হবে না। আসুন, অনেক দিন আমরা এই ওয়াজ নসিহতের অনুষ্ঠানগুলোকে আমরা কেমন কেমন করে ফেলেছি। এখন আবার পাল্টাবার, আবার শুধরাবার সুযোগ আছে কিনা বলেন? এখনো সুন্নিয়তের ময়দান এলম দিয়ে ভরপুর। এক সময় হাশিমি সাহেব হুজুর আসবেন, নঈমি সাহেব হুজুর আসবে বললে এলাকায় কোনো বাতিল ছিল না।
এখন বাতিল স্টেজে উঠে যাচ্ছে কেন? এই বাতিলও জানে ওয়াইজ যিনি, ওনার সামনে একটা আরবি কিতাব নিয়ে গেলে তো খবর আছে। কথা বলুন ঠিক কিনা? সেই ক্ষেত্রে একটু অনেকদিন হুজুকে ছিলাম, একটু হোঁশের মধ্যে আসার দরকার আছে কিনা? জোশের মধ্যে অনেকদিন ছিলাম, একটু হোঁশ করি, সুন্নিয়তের ময়দানকে রক্ষা করি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। আসুন আমরা এখন শুনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল, শুনে আমরা যাতে আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বলেন না। হুজুরের জীবনটা কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হুজুরের চরিত্রটা, হুজুরের আদর্শটা কেমন ছিল, তখন আয়েশা সিদ্দিকা বলেছিলেন খুলুকুহু আল কোরআন। হুজুরের চরিত্রের নাম হলো কোরআন। কোরআনে আমার আল্লাহ যা যা আদেশ করেছেন, যা যা নিষেধ করেছেন, হুজুরের জীবন দেখলে আমরা হুবহু কোরআনকে দেখতে পাই। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। নবীজির অনুসরণ করা মানে কোরআনকে অনুসরণ করা। ডক্টর ইকবাল সেটাকে আফসোস করে বলেছেন, वो ज़माने में मुवज़्ज़ज़ थे मुसलमान होकर, वो ज़माने में मुवज़्ज़ज़ थे मुसलमान होकर, आज हम ख़ार हुए तारिक कुरआन होकर, आज हम ख़ार हुए तारिक कुरआन होकर। सलातुन या দেখেন আমাদের নবীজির ব্যক্তিগত জীবন। নবীজি বলেছেন আমি নবী, শুন আমি কে? তো নবীজি বললেন খায়ারুকুম খায়ারুকুম আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় সুন্দর, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি বড় উত্তম বান্দা মানুষ। কে? খায়ারুকুম আহসানুকুম আখলাকা, যার চরিত্র সুন্দর ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি দিয়েছেন কি? চরিত্র। আর আমার আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার মাপকাঠি দিয়েছেন তাকওয়া। এই দুইটা বিষয় আমরা সামনে রাখি। নবীজি কি বললেন? খায়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার চরিত্র বড় সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ বান্দা, উত্তম বান্দা হলো যার কাছে তাকওয়া বেশি, উনি আমি আল্লাহর কাছে উত্তম বান্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন তাকওয়াও শেষ, চরিত্র শেষ, যার কারণে মুসলমান না আর মুসলমান নাই। এমনি নামে আছে, কাজে নাই। মুসলমান হওয়ার জন্য তাকওয়া লাগবে। তাকওয়া মানে কি? আমি কিছু খেতে গেলে এটা আল্লাহ এটার জন্য আমাকে ধরবে কিনা, কিছু শুনতে গেলে জায়েজ আছে কিনা, কিছু দেখতে গেলে এটা জায়েজ আছে কিনা। এখন তো দেখার জন্য অনুমতি দিচ্ছে বক্তারা। আজকে ফেসবুকে দেখছেন না,
কি দেখার জন্য অনুমতি দিছে? হ্যাঁ, সুন্দরী নারীর চেহারা দেখা যাবে আল্লাহর নামে বলে। কত বড় জাহেল হলে এ কথা বলে, কি মারাত্মক ওয়াজ, উল্টা ওয়াজ। এগুলোর নাম কি? বেঈমানি ওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম, যার চরিত্র যত সুন্দর আমার আল্লাহর কাছে, নবীর কাছে ওই বান্দা শ্রেষ্ঠ এবং উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহশান। আমার নবী ফাহিশ ছিলেন না, মুতাফাহহিশ ছিলেন না। নবীজির মুখ দিয়ে অশ্লীল কোনো কথা বের হতো না। আমার নবীজি কাউকে গালি দিতেন না। অশ্লীল কথা বের হওয়া, গালি দেওয়া, এটা সুন্দর চরিত্রের অংশ হইতে পারে না। আমার নবীজি এই মুখ মুবারককে হেফাজত করে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবীজি কখনো অশ্লীল কথা বলতেন না। আমার নবীজি মুখ দিয়ে কখনো কঠোর কথাও কাউকে বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাষা হয়ে গেছে কি, বাংলা, এটার একটা বাংলা আছে না? বাংলা আছে কি না? এটা কি আর ময়কে বলা যায়? আমাদের ভাষা কতগুলো বাংলা আছে, এটা আমাদের ভাষা হয়ে গেছে না। আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আমার নবীজির মুখ দিয়ে কখনো গালি বের করেন নাই। আমি তো সেই নবীর উম্মত, আমি কিভাবে গালি বের করব? আমার নবীজি কখনো অশ্লীল কথা বের করেন না, আমি কিভাবে অশ্লীল কথা বলবো? এটা তো নবীজির আদর্শের বিপরীত, নবীজির সুন্নাহর বিপরীত, এটা তো নবীজির তরিকাতে নাই। সবসময় মুসলমানদের উচিত নবীজি করেছে কিনা সেটাকে খেয়াল রাখা, সেটাকে সামনে রাখা। কথা বলুন ঠিক কিনা? আজকে তো আমরা সামনে নবীকে রাখছি না, কাকে রাখছি? খেলোয়াড়কে। খেলোয়াড় যেরকম সেও সেরকম, গায়ক যেরকম সেও চলে সেরকম, নায়ক যেরকম ফাটা ফ্যান বললে আমার ভাইরা ফাটা ফ্যান পরে। কথা বলুন ঠিক কিনা? ফাটা ফাটা ফ্যান পরে না কেন? ওই নায়কে পড়ে ফাটা ফ্যান পরা। এটা কি ইসলামে আছে? হাফ প্যান্ট পরা না। এদিকে যে আপনি ছিঁড়ে দিলেন, রান দেখা যাচ্ছে, রান এটা কি? সদর বলেন না, এটার নাম কি? সদর ঢাকা ফরজ। ফরজ তরক করলে কি ছোট গুনাহ না বড় গুনাহ? আমার নবীজি একদিন যাচ্ছিলেন, দেখলেন এক বান্দা বসে আছে, ফাখজাহু মাকশুফান, তার দুই রান খোলা ছিল, রান দেখা যাচ্ছে। নবীজি বললেন, কাত্তি ফাখজাইক, এই বান্দা তোমার রান ঢাকো। ফাইনাল ফাখজা মিনাল আওরা, এর রান সতরের অন্তর্ভুক্ত, বিদায় সতর ঢাকা ফরজ। তুমি রান ঢাকো। তোমার জন্য হাফ প্যান্ট পরা, তোমার জন্য এরকম পাটা ছেঁড়া কাপড় পরা, এটা অনুমতি নাই, সতর ঢাকতেই হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যে হাফ প্যান্ট পরে, বাবাকে গাইড করার দরকার ছিল কিনা? ছিল না? এই যে ফাটা প্যান্ট পড়তেছে, মুরব্বী যারা ঘরে আছেন, ইনাদের গাইড করার দরকার ছিল কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই বাকি জীবন কার কাছে যে কখন মালাকুল মওত এসে পৌঁছে যায় কেউ জানি না। এই মাহফিল দেখে যে এই নিঃশ্বাস নিয়ে বাড়িতে যেতে পারবো এই শিরুনি আছে? কারণ নাই। সব সময় মওতের কথা স্মরণ করতে হবে। একজন মুসলমান আবেদ হবার জন্য মওতকে সামনে রাখতে হবে। নামাজ যেটা পড়ছি মনে করতে হবে জীবনের শেষ নামাজ।
তখন নামাজের মধ্যে মজা এসে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমরা বলি না, আমরা স্থায়ী বিল্ডিং এর উপর বিল্ডিং, একটা বিল্ডিং করলো মন ভরে না, আরেকটা করা শুরু করে। হালা দরকার নাই, শুধু বিল্ডিং করা দরকার। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বিল্ডিং এর মধ্যে কয়দিন লাগবে বলেন না? 24 ঘন্টা রাখবে, বের করে দেবে। আজকে আমরা সেই বিল্ডিং এর উপর বিল্ডিং করছি, আর বিল্ডিং এর জায়গায় বিল্ডিং কে দাঁড়ায় করিয়ে নিজে খালি হাতে কবরে যাব। কথা বলুন ঠিক কিনা? এটা কি চালাকি না বোকামি? সেজন্য আমার নবীজির থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মধ্যে চালাক মুমিন কে? কি বললাম? মুমিনের মধ্যে চালাক কে? তখন আমার নবীজি বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যে মুমিন মরে যাবে, উত্তর দক্ষিণ হয়ে যাবে, কবরে ঢুকাই দেবে, এই কথাকে সব সময় স্মরণ বেশি করে। ও আহসানুহুম লাহু ইস্তিদাদা, আর যে মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে, ওই বান্দা বড় চালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের কথাও স্মরণ বেশি, আবার কি সুন্দর প্রস্তুতিও নেই, ওই বান্দাকে চালাক। আর যে মরে যাবে খবর নাই, প্রস্তুতিও নাই, কোটিপতি আর কোটিপতি হচ্ছে, 1000 কোটি টাকার মালিক হচ্ছে, সে কি চালাক না বোকা? বোকা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, কিছু ওয়াজ শুনি না। এখন তো আমরা ওয়াজ বুঝি না, একটু ওয়াজের দরকার আছে কি না? আমাদের জীবনের পরিবর্তনের দরকার। আসুন তাহলে আমার নবীজি জীবনে কখনো কি করেন নাই? কাউকে গালিয়ে দেন নাই, এমনকি ধমকিয়ে দেয় নাই। এখন এখানে যদি কেউ যদি প্রস্তাব করে দেয়, বলেন তো কে হবে? সবাই মিলে গণদুলা দিব না? দিব কি না? শুনেন একটা হাদিস কানা মুসলিম শরীফ আসছে, মিশকাত আসছে। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। বাইনামা নাহনু ফিল মসজিদে মা রাসূলিল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বলেন, একদিন আমরা নবীজির সাথে মসজিদে বসা ছিলাম, মসজিদে নববীর মধ্যে আমরা বসা ছিলাম। ইদ জাআ আরাবী, এক গ্রামে মানুষ আসলো, বেদুইন মানুষ এসে, ফাকামা ওয়ায়াবুলু ফিল মসজিদে, এদিকে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে, আর গ্রামে মানুষটা এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্তাব করা শুরু করে দিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। প্রস্তাব করছে কোথায়? মসজিদে দাঁড়িয়ে সবার সামনে। তখন ফাকাল আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহ, এই তাকে ধরো ধরো। কি বললেন? তাকে ধরো, মানে তাকে প্রস্তাব করতে দিও না। তখন আমার নবীজি বলে, রাখো। قال رسول الله صلى الله عليه وسلم لا تزرموه ودعوه, তাকে এখন কিছু বলিও না, সে প্রস্তাব শুরু করে দিয়েছে, করুক। কারণ মধ্যখানে প্রস্তাব আটকাইলে হয়তো তার শরীরের ক্ষতি হবে। দেখেন নবীজির কি আদর্শ। তাকে এখন কিছু বলিও না। ওই গ্রামের মানুষ প্রস্তাব করলো, ফাতারাকুহু হাত্তা বাল, সাহাবারা তাকে আর কিছু করলো না। সে ভালো করে প্রস্তাব করলো। সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআহু, নবীজি তাকে ডাকলেন। ফাকাল লাহু ইন্না হাযিহি আল মাসাজিদু লা তুসলাহু লিশাইইন মিন হাদাল বাউল, এই বান্দা, এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে যে যেমন তেমন আচরণ করা যাবে না, এটা প্রস্তাব করার জায়গা নয়। ওয়ালা আল কাদার, এখানে কোনো নাপাক ফেলার জায়গা নয়। তুমি হয়তো বুঝো নাই,
ছিল নাই। এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে প্রস্রাব করার কোনো অনুমতি নাই, এটা এই ঘরের বেহরমতি হবে। আমার নবীজি আরো বলেছে ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাত ওয়া কিরাআতুল কোরআন। এই মসজিদটা বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। সুন্দর করে আমার নবীজি তাকে বুঝাই দিলেন। আর ওই ব্যক্তি বুঝার পরে সুন্দর করে চলে গেল। নবীজি তাকে কোনো ধরনের ধমক দিলেন না, সুন্দর আচরণ দিয়ে নবীজি বুঝাই দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সে যখন চলে গেল, সাহাবাদেরকে বললে বালতি নিয়ে পানি আনো। পানি এনে সে বালতি দিয়ে পানি দিয়ে এটা পরিষ্কার করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি পারবো এটা? এরকম কেউ করতে দেখলে কি পারবো না? গণদুলাই দিব। আমরা তো মানুষের প্রতি কঠিন করি, সহজতা করি না। আমাদের নবীজির জীবনের মধ্যে নবীজি বললেন, শোনো, আফজালুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে জানো? খায়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়ারুকুম লিআহলি। উম্মত, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে জানো যে তার স্ত্রীর কাছে ভালো। একটু জোরে বলুন, কার কাছে ভালো? যে মানুষ স্ত্রীর কাছে ভালো, নবীজি বললেন আসলে সে ভালো। আর আমি নবী তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমি আমার স্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ। আমি আমার স্ত্রীদের কাছে ভালো। আমি কখনো আমার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কখনো স্ত্রীকে মারেন নাই। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে কঠিন কথা বলেন নাই। কিন্তু আমরা বাইরে তো অনেকে এক একটা দরবেশ, ঘরে গেলে তুফান আছে কিনা? বাইরে সুন্দর আচরণ, ঘরে গেলে স্ত্রীর সাথে কঠিন আচরণ করে। নবীজি বললেন তুমি শ্রেষ্ঠ নও, তুমি উত্তম নও, তুমি নিকৃষ্ট বান্দা। তুমি উত্তম হবে তুমি যদি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কেন? আমি আমার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবীজি এই হাত দিয়ে কখনো কোনো খাদেম কেউ মারেন নাই, কোনো স্ত্রীকেও মারেন নাই, নয় কোনো জন্তুকেও মারেন নাই, কোনো জন্তুকেও মারেন নাই। এখন তো আমরা অনেক সময় দেখা যায় উরুসের জন্য কিছু হাদি কিনা হয়, এগুলা কি নিয়ে যায়, জাহালতি যত আছে তো সব করে, কেরোসিন দিয়ে আগুন ধরাই দেয়, সুই ঢুকাই দেয়, কত কিছু করে। এগুলা যে আল্লাহর সৃষ্টি, সৃষ্টির উপর কি জুলুম করা যাবে? কখনো নয়। কিন্তু আমাদের অনেকে এই কাজগুলা করে থাকে। অনেকে ভুলবশত করেছে, সে কাজ থেকে ফিরে আসার সুযোগ আছে কিনা? তওবা করে সে কাজ থেকে ফিরে আসতে হবে। আমাদের নবীজির আদর্শে আসতে হবে। নবীজি কখনো হাইওয়ান কেউ মারেন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন কি বলতে চেয়েছিলাম, আমার নবীজির আদর্শের মধ্যে হযরত আনাস বিন মালিক আল আনসারী বললেন, মা মাসাস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ, আমি আনাস বিন মালিক, রেশমি কাপড়, বড় তুলতুলে কাপড়, নরম কাপড়, কিন্তু নরম কাপড়ের চেয়েও আমার নবীজির হাত মোবারক আরো বেশি নরম ছিল। উচ্চ আওয়াজে বলুন ওয়ালা শামামতু রায়াতান কাত্তুন আতিয়াবা মিন রায়াতি রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কত আতরের ঘ্রাণ নিলাম, সুগন্ধির ঘ্রাণ নিলাম, কত ফুলের ঘ্রাণ নিলাম, কিন্তু নবীজির শরীরে পাক থেকে যে ঘ্রাণ বের হতো এই ঘ্রাণ ছিল একেবারে শ্রেষ্ঠ সুগন্ধি। উচ্চ আওয়াজে বলুন নবীজির ঘাম থেকে কি বের হতো? সুগন্ধি বের হতো। কেন? আমাদের ঘামগুলো রক্ত মাংস থেকে বের হয়। রক্ত পচা হলে কি হয়? গন্ধ হয়, ঠিক না? মাংস পচলেও গন্ধ হয়। তো নবীজির ঘাম মুবারক এগুলো রক্ত মাংস দিয়ে নয়। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন ওয়াকানা ইরকুহু ইয়াতাওয়াল্লাদু মিন নূরিন, নবীজির ঘামও নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। এক কবি বলে ফুलों की खुशबू की मिदहती करने वालों, फूलों की खुशबू की मिदहती करने वालों, मश्क अंबर से ज्यादा, मश्क अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। सलातुनिया हजरत अनस बोलें लक़द ख़दिमतु रसूलल्लाहि সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির খেদমত করেছি 10 সিনিন, 10 বছর যাবত আমি আনস নবীজির খেদমত করেছি। কয় বছর? 10 বছর। উনি বললেন মা ক্বালা লি কাত্তুন উফ ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু আও লি শাইইন লাম আফআলহু আল্লাহ ফালতা কাদা। হযরত আনস বললেন আমি কোনো কিছু করলে নবীজি আমাকে কখনো বলেন নাই এটা কেন করলাম, ধমক দিয়ে বলেন নাই। আর কোনো কিছু আদেশ দিয়েছেন করেন নাই, আমি করি নাই। নবীজি আমাকে ধমক দিয়ে বলেন না এটা কেন করনি। এরকম ধমক দিয়ে নবীজি কখনো আমার সাথে কথা বলেননি, অথচ আমি নবীজির সাথে লাগাতার 10 বছর ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো একটু সুযোগ পাইলে ধমক দিয়ে ফেলি, ঝাটকি দিতে দেন নাই। আমরা ঝাটকির মধ্যে কি স্মার্ট, বড় কাবিল। ঝাটকি দেওয়া কাবলিতে নয়, নরম ব্যবহার করা এটাই কাবিলিয়তি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম আদর্শ, এটার নাম চরিত্র। আজকে আমাদের চরিত্র দেখে নবীজির আদর্শ আমরা তরক করে দিয়েছি। কারো দুর্নাম করা, গীবত করা, চুগলি করা এটা আমাদের নবীজির আদর্শের মধ্যে নাই। বলেন না আছে? কখনো নবীজি কারো গীবত করতেন না, নবীজি কারো চুগলি করতেন না, আমার নবীজি মুখ দিয়ে কখনো মিথ্যা বলতেন না। কিন্তু আমরা এখন মিথ্যা বলাকে একেবারে মহা সহজ বানায় ফেলছি। মিথ্যা বলা কি মহা সহজ, একেবারে কোনো মামুলি বিষয়। অথচ বুখারী শরীফের একটা লম্বা হাদিস আছে। আমার নবীজি বলেন আমাকে একদিন জিবরিল এবং মিকাইল দুইজন উঠিয়ে নিয়ে গেলেন, এমন এক ব্যক্তির সামনে আমাকে দাঁড়াই করায় দিলেন। আমি দেখলাম একজন ফেরেশতা আরা নিয়ে আসলেন, করাত নিয়ে আসছেন, পিছন থেকে ওই ব্যক্তির মাথা কাটা শুরু করে দিলেন। কাটতে কাটতে মাথা দ্বিখণ্ড করে ফেললো। কি দিয়ে কাটে? একটু জোরে বলেন না। এমনি ক্রিজ দিয়ে মারলে তো একেবারে গেছে গা, কিন্তু আড়া দিয়ে কি একেবারে যায়? আড়া দিয়ে করাত দিয়ে কাটলে কি এটা কি কষ্ট কম না বেশি? নবীজি বললেন ও
ওই ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে কান্দে। আমি দেখলাম ওই বান্দার প্রতি কোনো মায়া দয়া করা হচ্ছিল না, আড়া দিয়ে কাটতে আছে। কাটতে কাটতে তার মাথা দিয়ে খণ্ড করে ফেললো। আড়াটা যখন নিল, মাথা আবার জোড়া লেগে গেল। এভাবে আবার শুরু থেকেই মাথা কাটা শুরু করলো করাত দিয়ে। আমি বললাম, এ জিবরাইল, ইনিকে এভাবে মারে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নারী পুরুষ যারা কবরে আসলে কিয়ামত পর্যন্ত কি আযাব হবে আমার আল্লাহ আপ্পাকে দেখাচ্ছেন। এরা ওই সমস্ত বান্দা যারা কথায় কথায় মিথ্যা বলা অভ্যাসে পরিণত করে নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা বলাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে। এরা কবরে গেলে খবর আছে। আমাদের কবর খবর আছে? হ্যাঁ, কবরের খবর। তাহলে আজকের এই ওয়াজটা মনে রাখার দরকার আছে কিনা? শুধু মনে রাখবেন তাই না, আরেকজনকে বলতে বল, ভাই মিথ্যা বলিও না। মিথ্যা বললে কবরে গেলে আড়া দিয়ে কাটবে। কিয়ামত যতদিন হবে না ততদিন একবার কাটবে, আবার জোরে লাগবে, আবার কাটবে, আবার জোরে লাগবে। হাদিস সাধারণ কিতাব নয়, বুখারী শরীফ। কোন শরীফ? একেবারে ষষ্ঠ পারার শুরু দিয়ে হাদিস। এটা বড় লম্বা হাদিস। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। তাহলে কথাটা মিথ্যা বলার আগে আড়া করাতের কথা মনে রাখার দরকার আছে কিনা? এটা যদি মনে রাখি মিথ্যা আর বের হবে না। চাইলে পারবো কিনা? ইনশাল্লাহ বলবেন না? আমরা যদি আজ থেকে এখন থেকে মনস্থ করে ফেলি আমার মুখ দিয়ে মিথ্যা বলবো না, দেখবেন আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে মিথ্যা না বলার। ছেলে মেয়েদেরকে মিথ্যার ব্যাপারে সতর্ক করে দিতে হবে। সবাইকে মিথ্যার ব্যাপারে এই ওয়াজটা শোনাই দিতে হবে, যাতে এরাও কথাই কথাই আর মিথ্যা না বলে। আমাদের কিছু ব্যবসায়ী ভাইরা আছে, এরা বলে, হুজুর এই অল্প মিথ্যা না বললে, কিছু মিথ্যা না বললে কি ব্যবসা হবে? মিথ্যা না বললে কি ওমা, তার ব্যবসা কিসের উপর নির্ভর? মিথ্যার উপর। অথচ আমার আল্লাহ কোরআন শরীফে কি বলছে? সূরা তালাকের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বললেন, যারা তাকওয়া অবলম্বন করবে, অন্তরের মধ্যে তাকওয়া ধারণ করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ তার কোনো সমস্যা রাখবে না, সমাধান আমার আল্লাহ নিজেই করে দেবেন। জোরে বলুন। তাকওয়া অবলম্বন করলে সমাধান করে কে? আল্লাহ। তখন মেম্বারের কাছে যেতে হবে না, তখন চেয়ারম্যানের কাছে যেতে হবে না, কমিশনারের কাছে যাইতে হবে না, মেয়রের কাছে যাইতে হবে না, কোন নেতার কাছে যাইতে হবে না। সমাধান করে দেবেন কে? কি থাকলে? এটা কোরআন ওয়াদা কার? আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তোমার সমস্যা রাখবো না, সমাধান নিজেই করে দেব। শুধু তাই না, আর আমি আল্লাহ এমন ভাবে তোমাকে রিজিক দেব তুমি গনেও শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো সাময়িক হয়তো দেখতে পেলেন মিথ্যা বলার কারণে লাভ বেশি হয়ে গেছে, মিথ্যা বলার কারণে লাভ একটু বেশি হয়ে গেছে 100 টাকা, কিন্তু 200 টাকা কোন দিকে ঢুকে যাবে আপনি নিজেও টের পাবেন না। কথা বলুন ঠিক না? সেজন্য আমার নবী বললেন, যারা মিথ্যা কসম করে ব্যবসা করে তাদের সম্পদ বেড়ে যায় ঠিক, কিন্তু মুমাহিকুন লিল বারকা, বরকত ধ্বংস করে দেয়। বরকত বড় জিনিস, বরকত। আমার নবীজি বলে ওয়াফিল ইয়ামিনে বারকা, ডানের মধ্যে কি বরকত। আর আমরা তো স্থল মারাই কোন হাত দিয়ে?
ভালো ভালো উন্নত মানের হোটেলে ঢুকলে দেখবেন বাম হাতের চর্চা কেমন ভাবে হয়ে গেল। কথা বলুন ঠিক না? হয়তো পটিয়েতে এখনো খাই না মনে হয়, বাম হাতে খাই না। না, একটু শিক্ষিত হইলে, একটু সর্দার নেতা হইলে খায় কোন হাতে? বাম হাতে। এটাকে স্টাইল মনে করে। আরে বাম হাতে খায় কে? শয়তান বলে। কে? শয়তানের কাজ কে স্টাইল? আল্লাহ হেফাজত করুক। নবীজি বললেন তায়াম্মানু ফি কুল্লি শাই, প্রত্যেকটা কাজে ডান ব্যবহার করবে, ডান। হাত্তা ফিত্তানা হলে, এমনকি জুতা পায়ের ক্ষেত্রেও, জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রেও ডান কোনটা আগে দেখো। জোরে বলুন কোনটা দেখতে হবে আগে? কি? ডান। আর আমরা বাম। যারা দুনিয়াতে ডানে থাকবেন আমার আল্লাহ কিয়ামতে ডানে রাখবেন। ডানেওয়ালাদের নাম কি? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, মানে জান্নাতি। জান্নাতীদের নাম কি? ডানপন্থী, আসহাবুল ইয়ামিন। আর বামপন্থী মানে কি? জাহান্নামী। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। নবীজি বললেন বরকত, বরকত। আরো কি বলেছে জানেন? আল বারকাতু মা আকাবিরিকুম, উম্মত তোমাদের মুরব্বীদের সাথে বরকত। বরকত কোথায়? ঘরে মুরব্বী রাখবা, বরকত থাকবে। মাকে রাখবা, বরকত হবে। বাবাকে রাখবা, বরকত হবে। চাচাকে রাখবা, দাদাকে রাখবা, দাদিকে রাখবা। এই মুরব্বী ঘরে থাকলে বরকত হবে। মুরব্বী উলামা স্টেজে থাকলে মাহফিলেও বরকত হয়। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা সব কি ইয়ং এ চলে আসছি। এখন সব উপদেষ্টা ইয়ং আছে না? ছোট বাচ্চা দিয়েছে না উপদেষ্টা, আছে কিনা? দেখেন আমার নবীজি বললেন ওয়াইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম আলামত আইয়ুলতামাসুল ইলমু, আইয়ুলতামাসাল ইলমু, ইলম তালাশ করা হবে। কার থেকে? মিন আসাগির, ছোট ছোট বাচ্চাদের থেকে। ছোট ছোট বাচ্চাদের থেকে ইলম তালাশ করবে। মুরব্বী হুজুরদেরকে ঘরে বসাই দিবে। এটা কিয়ামতের অন্যতম আলামত। এখন মিলছে না মনে হয়? হ্যাঁ, কিছু বাচ্চা মাদ্রাসায় এখনো নাম লেখাইছে, ক্লাসও করে না। এদেরকে আমরা বক্তা বানাই দিচ্ছি। ভালো ভালো আলেম ওলামাদেরকে ঘরে ঢুকাই দিছি। এটা কিয়ামতের অন্যতম আলামত চলছে। যাদের তেলাওয়াতের শুদ্ধতা নাই, কোরআন শুদ্ধ করে বলতে পারে না, হাদিস তো অনেক দূরের কথা, আমরা তাদেরকে বক্তা বানিয়েছি। বিশাল বক্তা, বিশাল বান্ডিল। এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হয়তো রাগ করতেছেন, আমি ওয়াজ করতেছি। এই ওয়াজের দরকার আছে কিনা? বরকতের দরকার আছে না? আমার নবী বললেন প্রত্যেকটা ক্ষেত্রে বরকত। এই বিসমিল্লাহ পড়ে শুরু করবে, বরকত শুরু হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নাম দিয়ে শুরু করলে কি হয়? বরকত হয়। এখন কি আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়? এগুলা মনে থাকে নাকি? তো মনে থাকার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে অভ্যাস করাই দেন। বাচ্চাদেরকে শিখাই দেন, বাবা বিসমিল্লাহ ছাড়া খাইও না, বিসমিল্লাহ ছাড়া পান করিও না। এই বাচ্চার যদি বিসমিল্লাহ পড়াকে অভ্যাসে পরিণত করে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আর ভুলবে না। কথা বলুন ঠিক না? এভাবে পরিবর্তনের দরকার আছে কিনা? এই ওয়াজগুলা প্র্যাকটিক্যাল করার দরকার নাই? সমাজের মধ্যে ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করার দরকার আছে কিনা? এগুলাকে প্র্যাকটিক্যাল করুন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে কি বলতে চাইছিলাম? আমার নবীজি বলেছেন উম্মত মিথ্যা বলবে, বরকত চলে যাবে, সম্পদ বাড়বে ঠিক,
সম্পদ বাড়বে ঠিক, হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলেছো, আরেকজনের সাথে ধোঁকাবাজি করে মিথ্যা বলে, কিন্তু এই টাকার মধ্যে বরকত তো যাবে যাবে, হয়তো তোমার কারণে তোমার নিজের শরীরের মধ্যে হতে পারে, তোমার পরিবারের কোনো সদস্যের মধ্যে এমন একটা রোগ আল্লাহ সৃষ্টি করে দেবেন, যে রোগের কারণে তুমি ইনকাম করেছো লক্ষ টাকা, ওদিকে লক্ষ লক্ষ টাকা তোমার পকেট থেকে চলে যাবে। কথা বলুন ঠিক না? আর যদি আল্লাহকে ভয় করা হয়, তাহলে হেফাজত করবেন কে? রিজিক দিবেন কে? সেজন্য মিথ্যা বলে যদি কবরে যায়, কি করে ফেলবে? করাত দিয়ে কতদিন কাটবে? কিয়ামত পর্যন্ত আমাদের মাথা কেটে ফেলা হোক, আমরা চাই। কে কে চান? হাত তোলেন। চান? না চাইলে ছেলেরটা কাটে ফেলো হোক, স্ত্রীরটা কাটুক, আপনারা কি চান? আমরা কি চাই আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মাথা কাটা হোক? তাহলে এই প্রশিক্ষণ তাদেরকে ছোট থেকেই দিতে হবে, মিথ্যা যাতে জীবনে মুখ দিবেন না করে। আমার নবী তো বলেন নাই যার ফাতিহা চলছে হুজুর গৌসুল আজম জিলানী 90-91 বছরে কয়টা মিথ্যা বলেছেন? একটাও কি বলেছেন? মিথ্যা না বলে ডাকাতদেরকে ওলি বানায় দিয়েছেন। কথা বলুন ঠিক না? এই মিথ্যা ছাড়ার অভ্যাস যদি আমরা করতে পারি নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, তখন আমাদের কবর জীবন হবে সুন্দর। কথা বলুন ঠিক না? আসল ঠিকানা কোথায়? দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सलातुनिया আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতের? একটু জোরে বলেন। এখনো মন আসে নাই। আমারগুলো সেন্ডিং ফেল মারতেছে, সেন্ডিং ফেল মারতেছে। একটু ব্লুটুথ হোক, শেয়ার একটু অন করে বসেন যাতে বরাবর সেন্ডিং হয়। এগুলা শেয়ারও দেবেন, চায়ের দোকানে বসে কারো গীবত না করে এগুলো শেয়ার দেন, দরকার আছে কিনা? তখন ওখানে বসাটাও ইবাদত হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা কি দুনিয়ার সফলতা চাই না আখিরাতের? আমার আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আশাবাদী, আমি রাজি হয়, এটা যদি চাও, আখিরাতের কামিয়াবি যদি চাও, আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর জীবনকে দিলাম। আখিরাতের কামিয়াবি, আল্লাহর সন্তুষ্টি আমরা যদি পেতে চাই, আল্লাহ বলে আমি তোমাদের সামনে কামিয়াবি করার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য আমার বন্ধুর জীবনকে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর আদর্শ আছে, আমার বন্ধুর আদর্শ একটা ব্যক্তিগত জীবন, আর একটা পারিবারিক জীবন, আর একটা কি সমাজ জীবন। আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, খবরদার মানুষের সাথে খারাপ আচরণ করিও না, সুন্দর আচরণ করো। মানুষের সাথে আচরণ করতে হবে সুন্দর, আর মা বাবার সাথে আচরণ করতে হবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে আচরণ করতে হবে শ্রদ্ধার সাথে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
মানুষের সাথে আচরণ করতে হবে সুন্দর। আর মা বাবারটা শুধু সুন্দর না, সেখানে শ্রদ্ধাও লাগবে, সম্মানও লাগবে। আমাদের নবীজির জীবনে, নবীজির ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শিক্ষা কেমন শিক্ষা? আমার নবীজি মেয়েদেরকে কিভাবে লালন পালন করতে হয় নবীজি জগৎবাসীকে দেখাই দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে লালন পালন করে নবীজি দেখাই দিলেন, এই আমার উম্মতের বাবারা মায়েরা মেয়েকে কিভাবে লালন পালন করতে হয় আমি তোমাদের সামনে প্র্যাকটিক্যাল উপস্থাপন করে দিলাম। আমি আমার কন্যাকে ফাতেমাকে লালন পালন কিভাবে করেছি, তার জীবন দেখো, সে কিভাবে জীবন গঠন করেছে। তার জীবন মোতাবেক যদি তোমাদের মেয়েরা অনুসরণ করে, তাহলে আমার বেটি ফাতেমার সাথে তারাও জান্নাতে থাকতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো ডিশ ঢুকাই দিছি। ফাতেমার জীবনী না দেখে আমার মা বোনরা হিন্দুদের জীবন দেখে। কথা বলুন ঠিক কিনা? ধারাবাহিক কি দেখে? সিরিয়াল, নাটক। এখানে কিভাবে গুতাগুতি হয়, কিভাবে সংসার ভাঙ্গা হয়, কিভাবে বিহেভ করা হয়, এগুলো সব শিখে থেকে এই সিরিয়াল দেখে। তো এই সিরিয়াল দেখে দেখে খবরে গেলে সিরিয়াল মারবে একেবারে, ঠিক কিনা? সেখানেও ধারাবাহিক কি চলবে? সিরিয়াল আজাব চলবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তো নবীজি মা বোনদের জন্য রেখেছেন কার জীবন? খাতুনে জান্নাত ছোট থেকে হযরতে আয়েশা সিদ্দিকাকে গঠন করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকার জীবন নবীজি উপস্থাপন করেছেন, খাতুনে জান্নাতের জীবনটাকে উপস্থাপন করেছেন। কেন? নবীজির উম্মতেরা যাতে ওনার জীবনকে সামনে রেখে চলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীজি খাতুনে জান্নাতকে বিয়ে দিয়েছেন, দিয়েছেন না? নবীজি মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন কি না? আমাদের দুনিয়ার বাবারাও আছে, বাবারাও মেয়েদেরকে বিয়ে দেয়। বিয়ে দেওয়া যে কত সহজ, এটা আমার নবীজি পারিবারিক ভাবে কি শিক্ষা দিয়েছেন একটু দেখুন। আল্লাহ গুলা শুনে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে শুধরাবার তৌফিক দিক, আমিন বলেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা শাফিঈনা দিন থাকিতে করো মোমেন পরো কালের ভাবনা। দিন থাকিতে করো মোমেন পরো কালের ভাবনা। আশ্চর্যকা জয়বাইকা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা। কি বলতে চেয়েছিলাম? আমাদের বর্তমান বাবারাও মেয়েকে বিয়ে দেয়, কিন্তু নবীজিও আপন কন্যাকে বিয়ে দিয়েছেন। এটা আমাদেরকে একটু সামনে রাখার দরকার আছে কিনা? দরকার নাই? কিরকম? নবীজি, এটা হাদিস সেহাসিত তার 3টা কিতাবে আসছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফে এই হাদিস কেন আসছে? আমার নবীজি হযরত ফাতেমার সাথে মাওলা আলী শের খোদার যখন বিয়ে ঠিক করলেন, বিয়ে যে কত সহজ
এই সহজ একটা বিয়েকে আমরা সামাজিকভাবে কঠিন বানিয়ে ফেলছি। কথা বলুন ঠিক কিনা? তো কঠিন, এটা কি কঠিন রেখে দিব? সহজ করার দরকার নাই আছে। তো নতুবা এই ওয়াজ শুনে লাভ কি? আমার নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ইয়া আলী আতিহা শাইয়া, তোমার সাথে ফাতেমার বিয়ে হবে, ফাতেমাকে মাহার দেওয়ার জন্য কিছু দাও। কত দিবা এটা বলেন নাই, নির্ধারণ করেন নাই, কোনো চাপ সৃষ্টি করেন নাই। নবীজি বলছে আতিহা শাইয়া, ফাতেমাকে কিছু দাও। তখন হযরত আলী বললেন, মা ইনদি শাই ইয়া রাসূলুল্লাহ, মাহার দেওয়ার সেরকম আমার কাছে তো কিছু নাই। তো নবীজি বললেন, আইনা দারুকাল হাতমিয়া, তোমার একটা হাতমি যে যুদ্ধের পোশাক ছিল লোহার, এটা কই? এটা কই? তোমার হাতমি ড্রেসটা কোথায়? হুজুর এটা তো আছে। বলে তো এখন তার যুদ্ধে যাচ্ছ না, যুদ্ধের পোশাক এটা বিক্রি করে তোমার বিয়ের খরচটা আঞ্জাম দিয়ে ফেলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো থেকে ধার নিতে হচ্ছে? কারো থেকে কিছু নিতে হচ্ছে না। নবীজি বলছেন, আইনা দারুকাল হাতমিয়া, তোমার হাতমি বর্মটা কই? হুজুর আছে। বলে যাও এটা বাজারে বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই লোহার পোশাকটা বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে এটাকে 480 দিরহাম দিয়ে বিক্রি করলেন। কত? 480 দিরহাম সব নবীজির হাতে দিলেন। হুজুর আমার এই বর্মটা 400 দিরহাম বিক্রি হয়েছে। তো নবীজি 400 দিরহাম একদিকে রাখলেন, 80 দিরহাম আরেকদিকে রেখে বললেন, এ আলী, এই 400 দিরহাম আমার ফাতেমার মাহারের জন্য আমি এটা নির্ধারণ করলাম, এটা ফাতেমার হক। আর এই 80 দিরহাম দিয়ে তুমি তোমার বিয়ের খরচগুলা যা যা প্রয়োজন, সুগন্ধি টুগন্ধি যা যা দরকার, এগুলা তুমি এই 80 দিরহাম দিয়ে খরচ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি ওনার উপর কোনো চাপ সৃষ্টি করা হয়েছে? কিন্তু এখন তো বিয়ে করতে গেলেই কি আগে কাবিন মানে কত, সব জুলুম আর জুলুম চলছে। আর সমাজের বৈঠক করে উভয় পক্ষের যারা অভিভাবক আছেন, সমাজের সরদার আছেন, ইনারা বসেই এই জুলুমটা প্রতিষ্ঠা করছে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাইলে যেভাবে জয়ফরদের মধ্যে বসে কঠিন করে ফেলতেছি, আবার ওই বৈঠকে আমরা চাইলে বিয়েটাকে সহজ করতে পারি। পারি কি না? আমরা কঠিনও করতে পারি, সহজও করতে পারি। আমার নবীজি যেভাবে সহজ কিভাবে করতে হয় দেখাইলেন, আমাদের উচিত সেভাবে সহজ করে দেওয়া। কথা বলুন ঠিক কি না? তো মাহার কত হবে? ঠিক না? নবীজি কি বললেন? আফজলুস সাদাকি আইসারুহু, হে আমার উম্মত, উত্তম মাহার হলো যে মাহার আদায় করা সহজ। কি বললেন? উত্তম মাহার কোনটা? 30 লাখ, 40 লাখ, 20 লাখ, 25 লাখ, 15 লাখ এরকম না। যেটা আদায় করা সহজ সেটা নির্ধারণ করা, এটাই হচ্ছে উত্তম মাহার। একটু জোরে বলুন। যে 1 কোটি পারবে তার জন্য 1 কোটি দিয়ে গেলেন, তার জন্য এটা সহজ। আর যে 1 লক্ষ পারবেন তার জন্য 1 লক্ষ। কথা বলুন ঠিক কিনা? যার জন্য যেটা সহজ আছে, এই সহজ যেটা সেটাকে নির্ধারণ করা, এটাই হবে উত্তম মাহার। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা আছে নাই। আমরা এটাকে কঠিন করে ফেলেছি, বড় মারাত্মক করে ফেলেছি। আর ছেলেরাও বলে এটাকে আমি আর দিচ্ছি, এমনি কাবিন নামায় দিলে দেখ আমি তার দিচ্ছি না, এ মাহার দিচ্ছি না বলে কেউ যদি বিয়ে করলে নবীজি বলে এটা বিয়েও হবে না। এটা কি হবে না? ফকিয়াবুল্লাহ সমরকন্দি তানবিহুল গাফিলিন
বেহাদিস সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই কিতাবের মধ্যেও হাদিস নোট করেছেন কি এরকম কোন বান্দা মাহার নির্ধারণ হয়েছে দিবে না বলে, তাহলে ওই বান্দার বিয়ে হবে না, এটা ব্যভিচার হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আজকে সমাজে এই ভুলের কারণে আমরা মানুষদেরকে ব্যভিচারে ঠেলে দিচ্ছি, বিয়ে থেকে ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছি। সেজন্য সমাজ চাইলে আমার নবীজির এই আদর্শকে বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা বলেন? হ্যাঁ, সমাজের মধ্যে আমরা অনেক কিছু কঠিন করে ফেলেছি। বৈরত খাওয়া এটা আমরা বানাইছি। ইসলামের মধ্যে বৈরত খাওয়ার কি নেই? বিধান নাই। ইসলামের মধ্যে ওলিমা খাওয়ানোর বিধান আছে। যিনি বিয়ে করবেন উনি ওলিমা খাওয়াবেন। ওলিমার জন্য আইটেমস অতগুলো লাগবে এরকম না, এগুলো আমরা বানাইছি। আইটেমস এতগুলো আইটেমস লাগবে, এমন লাগবে, তেমন লাগবে, এগুলা সব আমাদের বানানো। এগুলো আমরা কঠিন করে ফেলেছি। আমরা চাইলে সহজ করতে পারি কিনা? তো ওলিমা খাওয়াবে কে? যিনি বিয়ে করেছেন উনি কতটুকু সামর্থ্য অনুযায়ী, ওনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবে। দরকার বশত মেজবানি খাওয়াই দিবে। তো মেজবানি খাওয়াই দিলে কি যেখানে ওদিকে 100 জন খাইতে পারে ওদিকে তো 1000 খাইতে পারবে মেজবানি খাওয়াইলে। কথা বলুন ঠিক কিনা? তো এইরকম সহজ করে দিতে হবে। যদি করতে পারি, নবীজির আদর্শ যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এটাই হবে শান্তি। এই দুনিয়া তো শান্তি হবে, কবর আখিরাতেও শান্তি হবে। আর শান্তির ঘর যেটার নাম দারুস সালাম, আমার আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিবে। কথা বলুন ঠিক না? তবে এই অন্যায়, এই জুলুম, এগুলো আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এই যৌতুক প্রথা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। যেভাবে মেয়ে বিয়ে দেওয়া ইসলাম ধর্মের মধ্যে, মেয়েকে বিয়ে দেওয়ার মধ্যে কোনো খরচ নাই। ইসলামের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে কি নাই? খরচ নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে খরচ নাই। কেমন খরচ? যার মেয়ে আছে সে বুঝে কত খরচ, কত কঠিন বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়ে একটু সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দিক। আমিন বলেন। তাহলে নবীজিও বাবা ছিলেন। বাবা হিসেবে মেয়েকে কিভাবে বিয়ে দিতে হয় এটা নবীজি প্র্যাকটিক্যাল ভাবে গোটা দুনিয়াকে শিক্ষা দিলেন। কিন্তু এখন তো আমরা নবীজি শিক্ষাই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেকে কিভাবে কটন করতে হয় আমার নবীজি আমাদেরকে তালিম দিয়েছেন। নবীজি বললেন, মুরুসিবিয়ানাকুম লিসসালাতি ইদা বালাগু 7 সিনিন। উম্মত, তোমার ছেলে হোক মেয়ে হোক 7 বছর হয়ে গেল, এবার তোমরা এদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। কয় বছরে? একটু সবাই বলেন। আমাদের কনগরের মধ্যে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ হচ্ছে। এটা দরকার ছিল কিনা? 7 থেকে 10 বছর, 3টা বছর লাগাতার প্রশিক্ষণে রাখতে হবে। 10 বছর হয়ে গেল, কেন নামাজ পড়ে না? এই নামাজের জন্য শাসন করে করে হলো নামাজই বানাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেদেরকে নামাজই বানানো, এটা ছেলে মেয়েদের হক। আপনি যদি ছেলে মেয়েদেরকে নামাজি না বানান, এরা বড় হলে আপনাকে ঘর থেকে বের হলে করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। কথা বলুন ঠিক না? আপনি মা বাবা ছেলে মেয়ের হক আদায় করেছেন, আমার আল্লাহ ছেলে মেয়েদেরকে ক্ষমতা দেবেন। বড় হওয়ার পরে এরাও মা বাবার হক আদায় করবে। ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেওয়া, এটা মা বাবার উপর ফরজ। এটা মা বাবার উপর কি ফরজ? যে সমস্ত মা বাবা ছেলেদেরকে ইংরেজি শিক্ষার নামে কোরআন বন্ধ করাই দিল, কোরআন শিক্ষা দেয় নাই, এই ছেলেরা বড় হয়ে মা বাবার হক কখনো আদায় করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এখন ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, ডক্টর বানাচ্ছে, কত কিছু বানাচ্ছে। কিন্তু ওই ছেলে এত বড় শিক্ষিত হওয়ার পরেও তার সামনে কোরআন দিলে কোরআন পড়তে জানে না। সে মা বাবা যখন কবরে যাবে তখন আফসোস করবে, হ্যাঁ রে, কেন আমার ছেলেকে নামাজি বানাইলাম না, কেন আমার ছেলেকে কোরআন তেলাওয়াত শিখাইলাম না, আজকে আমি নিজেই মাহরুম। কথা বলুন ঠিক কিনা? যতই বড় শিল্পপতি হন, কবরের মধ্যে কি শিল্পপতি আছে? সেখানে রিক্সাওয়ালা যে জায়গায়, শিল্পপতিও। এক কবি সে কথাকে এভাবে বলেছেন, महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। যারা বড় বড় মহলে ছিল, বড় বড় কি মহলে ছিল, কবি বলছে এরা মাটিতে শুয়ে আছে। চট্টগ্রাম তো নেই এরকম বিশাল বিশাল শিল্পপতি কবরস্থানে আছে কিনা, অথচ তাদের বিশাল বিশাল বাড়ি আছে। এই বাড়িতে আর নাই, কোথায় চলে গেছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। एक तो जुड़ा बोली ना सुभान। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, বলে তোমার এই চোখ দিয়ে কয়টা জানাজা দেখছো? কোন হিসাব আছে? ছোট থেকে পর্যন্ত জানাজা কয়টা দেখছি? आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दे, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। একটু জোরে বলি, এটাই আসল ঠিকানা। এই দুনিয়াতে যতই কিছু করি সব দুনিয়াতে থেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? সে আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটাই বড় চালাকি, এটাই বড় কামিয়াবি। কিন্তু আজকে আমরা এই আখিরাতের প্রস্তুতির পিছনে নাই। আমরা কিভাবে দুনিয়া অর্জন করা যায়, টাকার পাহাড় বানাইতে পারি, বিল্ডিং এর উপর বিল্ডিং, জায়গার উপর জায়গা, প্লটের উপর প্লট, ইন্ডাস্ট্রির উপর ইন্ডাস্ট্রি বানাইতে পারি, আমরা সে প্রতিযোগিতায় আছি। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, অনেক বান্দা দৌলতে ওসমানী যারা পায়, হযরত ওসমান যুন্নুরাইনের বিশাল শিল্পপতি ছিলেন, কিন্তু উনি ওনার ওই বাল দিয়ে শুধু জান্নাত আর জান্নাত কিনেছেন। আর একটু জোরে বলুন। অনেক শিল্পপতির মধ্যে অনেক চালাক আছে, তারা টাকাগুলা দিয়ে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালায়, বিশাল বিশাল টাওয়ার বন্ধে রেখেছেন। এই বলে টাওয়ার দিয়ে আমার এই মাদ্রাসা চলবে। এই বন্দা কবরে চলে যাবে ঠিক, কিন্তু আমল বন্ধ হবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম অনেক চালাক বন্দা আছে কি না? আছে। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। তাহলে কি বলতে চাইছিলাম, আমাদের নবীজির সুন্নাত থেকে আমরা সরে গেলাম। বাচ্চাদেরকে কোরআন তালিম দেওয়ার সময় কোনটা? ছোট ছোট ছোটকালে। এখন তো ছোটকালে ইংরেজি শিক্ষার নামে কিন্ডারগার্টেন দেন, সমস্যা নাই, কিন্তু 1 নম্বর কোনটা দিতে হবে? কোরআন। কোরআনের তালিম যদি আপনার ছেলেকে না দেন,
তাহলে আপনি ছেলের হক নষ্ট করেছেন। এই ছেলে আপনার হকও ঠিক রাখবে না। কথা বলুন ঠিক কিনা? ছেলেকে ছোটকাল থেকে আদব শিখাইতে হবে। বড় হলে কখনো বেয়াদব হবে না। মা বাবার উচিত ছোট থেকে ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়া। আদব কাকে বলা? এই বড়দের সামনে বড় আওয়াজে কথা না বলা, মুরব্বী দেখলে সালামের ব্যবস্থা করে দেওয়া, খাবারের আদব আছে, পানীয়ের আদব আছে, বাথরুমে যাওয়ার আদব আছে, টয়লেটে যাওয়ার আদব আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা আদব আছে। এই আদবের প্রশিক্ষণ ছোটবেলা দিতে হবে। এই শিক্ষা যদি ছোটবেলা থেকে পেয়ে যায়, তার গোটা জীবন ওইভাবে পরিচালিত হবে। কথা বলুন ঠিক কিনা? ইসলামী মূল্যবোধ ছোট থেকে দিতে হবে। সেজন্য আজকে দেখেন অনেকে নারায়ে রিসালাতুর স্লোগানের বিরুদ্ধে বলতেছে। কেন? ছোটকালে তরবিয়তটা পাইনি। আর আমার নবীজি বলেছেন, নবীজি কি বললেন? আদিবু আওলাদাকুম বিসালাসাতি খাসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে তালিম দাও। কয়টা? তিনটা বিষয়ে তালিম দিবা। এক নাম্বার বিহুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বতের তালিম দিতে হবে ছোটবেলায়। কোন বেলায়? নবীজির প্রেম শিখাইতে হবে। এক সময় পরিবেশটা আমাদের গ্রামে গ্রামে ছিল, মাগরিবের সময় হলে 5 ওয়াক্তের একটা সাল্লাল্লাহু পড়। সে পরিবেশটা ছিল কিনা? এখন আছে? এখন দরুদ শরীফের পরিবেশ নাই। এখন শুধু মোবাইল, যে যেখানে আছে সেখানে মোবাইল। ঠিক কিনা? এক ঘরে 27 জন বসা, কেউ কারোর সাথে কথা বলার দরকার নাই। কার সাথে কথা বলে? মোবাইলের সাথে। আমরা আছি, মোবাইল আছে, বাস। রাত যাচ্ছে গা মোবাইলে, খবর না। এই রাতেরও তো হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আসুন, কি বলতে চেয়েছিলাম, আমরা একটু এই যে ভুলের মধ্যে ছিলাম, এই ভুলটাকে সংশোধনের দরকার আছে কিনা? যদি সংশোধন করতে পারি, আজকের মাহফিল সার্থক। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক। কি বলতে চেয়েছিলাম? ছোটকাল থেকেই এদের নবীর প্রেম শিখাইতে হবে। রিসালাতের স্লোগান ছোট থেকে শিখান। নারে তাকবীরের পাশাপাশি নারে রিসালাতের স্লোগান ছোটকাল থেকে শিখে ফেলেন, বড় হয়ে আর ফালতু বলবে না। কথা বলুন ঠিক না? আর দ্বিতীয় নম্বর, ওয়া বিহুব্বি আওলাদে নবিয়িকুম, তোমাদের নবীর আওলাদের মহব্বত কাকে বলে, এটা তোমাদের বাচ্চাদেরকে ছোট থেকে প্রশিক্ষণ দিয়ে দাও। ইমাম হাসান কাকে বলে, ইমাম হুসেন কাকে বলে, এই নবীর আওলাদদেরকে মহব্বত করলে কি লাভ, কি ফায়দা, এগুলা ছোট থেকে প্রশিক্ষণ দিতে হবে, যাতে ছোটকাল থেকে আওলাদের রাসূলের প্রেমিক হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত হওয়ার পর আওলাদের রাসূল বুঝে না। বলে আওলাদের রাসূল কি? আবার আওলাদের রাসূল চেনে না, আহলে বাইতের রাসূল চেনে না। কেন চেনে না? মা বাবার দোষ। আমার নবী বলে, মা বাবারা, তোমাদের ছেলেদেরকে আমি নবীর আওলাদের মহব্বতের প্রশিক্ষণ দেওয়া হবে, দিতে হবে। এটা তোমাদের উপর কর্তব্য, দায়িত্ব। যে সমস্ত মা বাবার দায়িত্বটা পালন করবে না, কবরে হাসরে উঠলে আফসোস করবে। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এরপরে কি? তৃতীয় নম্বর হচ্ছে কোরআনের তালিম। এগুলো ছেলে মেয়েদেরকে ছোটকাল থেকে শিখাইতে হবে। আর আমার নবীজি পাড়া প্রতিবেশীর হক কাকে বলে ব্যাপকভাবে তালিম দিয়েছেন। নবীজি বললেন, উম্মত, যার প্রতিবেশী যাকে ভালো বলে, এই বন্ধে আসল ভালো। এমনি বাইরে অনেক, কিন্তু এলাকায় ঠিক নাই। নবীজি বলেন, যতই কিছু হোক, এলাকার মানুষ যদি তাকে ভালো বলে, সে আসলে বাস্তব ভালো। কথা বলুন ঠিক কিনা?
যদি এলাকার মানুষ প্রতিবেশী তাকে ভালো বলে, আসলেই ভালো। তাহলে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে কিনা? কেমন হক? আমার নবীজি বলছেন, একদিন জিবরিল আমাকে এসে এই প্রতিবেশীর বিষয়ে এমন ভাবে আল্লাহ পাকের পেগাম শোনালেন, আমার তো মনে হচ্ছে প্রতিবেশীও মারা যাওয়ার পর হক পাবে, এরকম মনে হচ্ছে। কিন্তু এমনি তো পাবে না। প্রতিবেশীর হক আছে কি না? আছে। কিন্তু আমরা অনেকে প্রতিবেশীর হক নষ্ট করে ফেলি, প্রতিবেশীকে কষ্ট দিই। নবীজি বলেন, কিছু বান্দা কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবে, হাতও থাকবে না, পাও থাকবে না। কবর থেকে উঠবে, হাত পা নাই, অথচ দুনিয়াতে তার হাত পা ছিল। তখন তাকে বলা হবে, বান্দা তোমার আজকে হাত পা খান নাই কেন জানো? তুমি সবসময় তোমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছিলা। আজকে তোমার জন্য স্থায়ীভাবে পা কাটা হলো, হাত কেটে নেওয়া হয়েছে, তোমার এভাবে শাস্তি চলবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য প্রতিবেশীর প্রতিও দৃষ্টি রাখার দরকার আছে কিনা? আমার আচরণে যাতে কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আমি শুধু নিজে ভালো খাইলে হবে না। নবীজি বললেন, উম্মত তুমি মাংস রান্না করলেও একটু ঝোলটুল বাড়াই দিবা, যাতে তোমার প্রতিবেশীর কাছে মাংস না পাঠাইতে পারলো অন্তত ঝুল হলে পাঠিয়ে মাংসের ঝুল দিয়ে তারা খেয়ে ফেলতে পারবে। তুমি সব সময় তোমার পাশাপাশি, তোমার পরিবারের পাশাপাশি তোমার পার্শ্ববর্তী যারা আছে এরা খাচ্ছে কিনা, এরা অসুস্থ কিনা, এদের দেখভাল করাও তোমার দায়িত্ব। তোমার উচিত তাকে দেখাশোনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে পার্শ্ববর্তী একজন মানুষ অসুস্থ মারা যাচ্ছে, আমরা একটু দেখতেও যাই না, আছে কিনা? বলে কেন? বলে দেখতে গেলে কিছু টাকা দিতে হইবে, এই ভয় আর যাই না। কেন আপনি নিজে না দেন? দরকার বশত গোটা এলাকার মানুষ থেকে আপনি এই বন্দার জন্য অনুদান নেন, দরকার আছে কিনা? সামাজিক ভাবে যতই লক্ষ টাকার চিকিৎসা হোক, একটা সমাজ দাঁড়িয়ে গেলে ওই ব্যক্তির চিকিৎসা করা কোনো ব্যাপার না। প্রত্যেকটা ঘরে যদি 1000 দেয়, 100 ঘর থেকে তো 1 লক্ষ টাকা হয়ে গেছে, ওই বন্ধুর চিকিৎসা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এভাবে যদি আমরা পদক্ষেপ নিই, এলাকায় কেউ কাতরিয়ে কাতরিয়ে মারা যাবে না। শুধু আমি নিজে খাইলে হবে না, আমার আল্লাহ বলতেছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুন মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম। ব্যাংক আমার অ্যাকাউন্ট, আমার নামে, কিন্তু আমার ব্যাংকের টাকায় অনেক মাহরুম, বঞ্চিত, ফকির, মিসকিন, এলাকার অসহায়, এদের হক রয়ে গেছে। কথা বলুন ঠিক না? যদি আমরা এভাবে এগিয়ে যেতে পারি, দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এগুলাই আমাদের, এগুলাই কি আমাদের সম্পদ। আমরা যে অসহায় বান্দাকে সহায় দিব, খেতে পারছে না তাদেরকে খাবার দিব। আমরা তো এক টুকলা খাবার দিল ফেসবুকে দিয়ে দিই, এটা আল্লাহর দরবারে কি কবুল হবে? আরেকজনকে লাঞ্ছিত করে, আরেকজনকে লাঞ্ছিত করে আপনি তাকে দান করতেছেন, এটা আবার ফেসবুকে দিলেন, তার একটা চেহারা ফেসবুকে যাচ্ছে, আপনার সুনাম হচ্ছে, কিন্তু আরেকজনের অবস্থা কি? তার লজ্জা তো আছে, আপনি তার মান সম্মানের উপর আঘাত করেছেন। এটা কত বড় মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করুক। কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে, আমি হয়তো বেশি লম্বা করে ফেলতেছি, কথা গুছাই ফেলবো ইনশাল্লাহ। কি কি বলতে চাইছিলাম, এই দুই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এগুলো সব নবীজির আদর্শ। আমরা এখন নবীজির আদর্শ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আসুন নবীজির আদর্শে আমরা আবার ফিরে আসি। যদি ফিরে আসতে পারি তাহলে কামিয়াব। সেজন্য বলতে চেয়েছিলাম, এই যে প্রতিবেশীর বিষয় আছে, এলাকার মানুষের বিষয় আছে, দেশবাসীর মানুষের বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা হক, আত্মীয় স্বজনের হক আছে কিনা? হ্যাঁ, এখন তো হক দেওয়া দূরের কথা, হক নিয়ে ফেলে। অনেক ভাই আছে বোনের হক দেয় না, আছে কিনা? বাবার সম্পত্তি
ছেলে যেভাবে হক পাবে বাবার মেয়ে পাবে না? বলে না, মেয়েরা পাই জমিন থেকে, বিটা থেকে পাই না। এটা আর এক ধোঁকাবাজি। আল্লাহর কোরআন বলছেন ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যত পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা বিটাতে হোক, এটা জমিনে হোক, এটা ব্যাংকের টাকাই হোক, যতই সম্পত্তি, সব সম্পত্তি ছেলে যত পাবে মেয়ে তার অর্ধেক পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে না দিল কিন্তু কিয়ামতে দিতে হবে। সেদিন আর সম্পত্তি চলবে না, হবে কি দিয়ে ফেলতে হবে। আর আপনার কাছে যদি সওয়াব না থাকে বোনের গুনাহ আপনাকে নিতে হবে। সেদিন আদান প্রদান হবে কি? সওয়াব এবং গুনাহ, এগুলোই আদান প্রদান হবে। সেদিন অন্য কিছু চলবে না। সেজন্য আমার নবীজি বলছেন আতাদরুন মাল মুফলিস ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে সর্বশ্রেষ্ঠ মানুষকে জানো এবং কারা গরিব মিসকিন জানো? সাহাবারা বলেন মুফলিস বলতে আমরা তো জানি লাইসমান লাইসা লাহু দিনার ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা দিনার দিরহাম নেই এটাই তো গরিব। নবীজি বললেন দিনার দিরহাম না থাকলে, টাকা পয়সা না থাকলে গরিব মিসকিন, এটা দুনিয়াতে। আমি দুনিয়ার কথা বলছি না, কিয়ামতের ময়দানের কথা বলছি। উম্মত শোনো, কিছু বান্দা বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু তার পাওয়ার আদার লাইন ধরবে। কেউ বলবে আমি 10,000 টাকা পাবো, ও আল্লাহ তার থেকে আমি 20,000 টাকা পাবো। ও আল্লাহ সে আমার 1 ঘন্টা জমিন নিয়ে ফেলেছিল, ও আল্লাহ সে আমাকে গালি দিয়েছিল, ও আল্লাহ এই আমাকে থাপ্পড় দিছিল। সব বিচার কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করবেন। আজকে দাপট আছে বিদায় যেমন ইচ্ছা তেমন করতেছে, কিন্তু একদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি হাকামুল হাকিমিন নই, বিচারকদের বিচারক নয় কি? সেদিন আমার আল্লাহ বিচার করবেন। সেদিন 10,000 টাকার বিনিময়ে সওয়াব দিয়ে ফেলতে হবে। গালি দিয়েছেন সওয়াব দিয়ে ফেলতে হবে, থাপ্পড় দিয়েছেন সওয়াব দিয়ে ফেলতে হবে। আর জায়গা জমিন দখল করলে সওয়াব না থাকলে এই জায়গা জমিন একটা টোক বানাবে, যত মন হোক যত টন হোক এই বন্দার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবীজি বলছেন আতু যা হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে হক দিয়ে দাও। প্রত্যেক হকদারের মা বাবার হক আছে কিনা? স্বামী স্ত্রী পারস্পরিক হক আছে কিনা? বাবা ছেলে মা মেয়ের আলাদা পারস্পরিক হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, দেশবাসীর হক আছে, প্রবাসী যারা আছে কষ্ট করতেছে এদেরও হক আছে। প্রত্যেকের হক যদি যথাযথভাবে দেওয়া যায় তাহলে কামিয়াব, যদি দিতে না পারি তাহলে বরবাদ। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। এমনকি আপনি যে কওলে মারুফ করবেন, একজন ভাইয়ের সাথে সুন্দর আচরণ করবেন, আমার নবীজি বললেন তোমার আমলনামায় এটাও আমার আল্লাহ সদকা হিসেবে লিখে দিবেন। বুখারী শরীফ কিতাবুল মাযালিমের একটা হাদিস। একদিন এক ব্যক্তি আগের যুগের রাস্তা দিয়ে যাচ্ছে, কি দিয়ে? রাস্তার মধ্যখানে একটা কাটাওয়ালা ঢালি পড়ে আছে। কিওয়ালা? কাটাওয়ালা ঢাল পড়ে আছে। এই ব্যক্তি কি করলো? বলে এটা তো রাস্তা, মানুষ চলাফেরার রোড, এখানে কাটাযুক্ত ঢাল পড়ে আছে, আমি একটা কাজ করি, এটাকে সরিয়ে দিই। নবীজি বললেন এই ব্যক্তি মানুষ কষ্ট পাবে খেয়াল করে কাটাযুক্ত ঢালটাকে সরাই দিলেন। এই একটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছে। তার অন্য আমল দেখেন না, একটা আমল দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছে। তাহলে কাকে কোন উসিলায় জান্নাত দিয়ে ফেলেন, আবার কাকে কোন উসিলায় জাহান্নামে পৌঁছায় দেন কেউ জানে? সেজন্য সব সময় জুলমাত থেকে, জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবীজি বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুম ব্যক্তিদের বদদুয়া থেকে সবসময় দূরে থাকবা।
কেন? মাজলুম বান্দা যদি বদদোয়া দিয়ে ফেলে তাহলে এই বান্দার বদদোয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো পার্টিশন থাকে না। জুলুম জুলুম জুলুমের শেষ আছে। জুলুম করতে করতে যদি জুলুমের শেষ দরজায় পৌঁছে যায়, কখন বাস্ত হয়ে যায় কেউ জানবে না। কথা বলুন ঠিক না? এটা আমাদের স্বচক্ষে আমরা দেখেছি, দেখছি কিনা? স্বচক্ষ চিত্র আমরা দেখেছি। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নবীজি বলছেন আহসিন, তুমি দয়া করো। কার প্রতি? ইলা মান আসা ইলাইকা, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে, তুমি খারাপের বিনিময়ে খারাপ দিও না। খারাপের বিনিময় তাকে সুন্দর আচরণ দিয়ে জবাব দাও। সুবহানাল্লাহ বলে ওয়াফু, মাফ করে দাও। আম্মান সালামাক, যে তোমাকে জুলুম করেছে, যে তোমাকে জুলুম করেছে, তুমি জুলুমের শাস্তি আল্লাহর উপর দিয়ে দাও অথবা মাফ করে দাও। দেখবে আল্লাহ বলবে আমার বান্দাকে তুমি যখন মাফ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছি।